যেটা আল্লাহ প্রদত্ত কোরআন সমস্ত জাতির মুক্তির সংবিধান। দয়া চাহিত বোধারে, দয়া চাহিত বোধারে, হে দয়াবান সাজালে বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। দয়া চাহিত বোধারে, দয়া চাহিত বোধারে, হে দয়াবান সাজালে বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা 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 সাজালে বাগান। চাঁদ শুরু যার নক্ষত্র, তোমায় ডাকে দিবারাত্র। চাঁদ শুরু যার নক্ষত্র, তোমায় ডাকে দিবারাত্র। আমরা তোমার দয়ার পাত্র, আমরা তোমার দয়ার পাত্র। হে দয়াবান সাজালে বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা 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 সাজালে বাগান। সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন। সপ্ত আসমান সপ্ত জমিন সকলই তো মারি অধীন। হেলাতে যায়ালে আর দিন, হেলাতে যায়ালে আর দিন, বেলা অবসান সাজালে বাগান। প্রেমময় প্রভু তুমি মাওলা 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 সাজালে বাগান। বন্ধি আল্লাহ বন্ধি নবী, বন্ধিলাম জগৎ জননী। হযরত আলীর চরণ সেবী, ইমাম ভাই দিলেতে বন্ধি। চার তরিকার চার পীরে রে, সালাম ভক্তি নত শিরে।
বাগদাদেতে রইব রপি ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানে রাজা ভক্তের দিও না সাজা মিরপুরেতে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি গুলিস্থানে রয় গোলাপশা তুমি ভক্তের বল ভরসা আখাউরাতে কাল্লা বাবা কেল্লাই করে আল্লাহ আল্লাহ ওই চরণে ভক্তি দিয়া বেলতলিতে সুলেমান লেংটা দুহাই লেংটা দুহাই লেংটা রাহাকালি সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে গনি সারো পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে হযরত আবুল পীর বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বাবা ভক্ত বৃন্দু আছেন যারা আমার সালাম নিবেন তারা হায়দার চন্দ্রের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল আপনার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ ফজলুল হক ফালুসা পাগলা স্মরণ করি তোমার নামটা চান মিয়া শাহ কলসিওয়ালা ওই চরণে ভক্তি দিয়া শেরে মস্তান রশিদ মস্তান কদম মস্তান চান মস্তান আমি তোমার হইয়া শেখান বরিয়া বরের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে আল্লাহ বাজানের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে রশিদ বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে কালাসা বাবার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মদনপুরের শাহ সুলতান শাহ ভক্তে করে তোমার আশা চট্টগ্রামের মাঝি ভান্ডারি তুমি খাদিজার হও কান্ডারি নরিয়াতে সুরেশ্বরী ওই চরণে ভক্তি করি ইলিয়াস শাহ গুলবদনী ওই চরণে ভক্তি করি এ বিশ্বের ওলি যতই আমি নাম ধরে আর বলবো কত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে সভা করে আছেন যারা আমার সালাম নিবে না আপনারা মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবে না আপনারা পর্দার আড়ালে মা বোনেরা আমার সালাম নিবে না আপনারা যুবক ভাই যত জন আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ আছেন যারা আমার সালাম নিবেন আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সালাম আপনাদের প্রতি চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন আপনারা সাথে শিল্পী আছেন যিনি বাজান শরীয়ত সরকার নামটি জানি আসসালামু আলাইকুম বলে আপনারে সালাম দিলাম আমি তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গাজীপুর জেলাতে বাড়ি মেট্রোতে থানা ধরি পোস্ট অফিস শালনার বাজার বাজারের উত্তর পাশে নতুন বাজার গ্রামটি ধরে বাবা মায়া আদর করে খাদিজা কইয়া ডাকে মোরে ভুল ত্রুটি হলে পরে দিবেন আমায় ক্ষমা করে
হারমোনিয়াম ভোকাল না হব ছোট করে বন্দনা গাওয়ার জন্য। কারণ কোনো মানুষ যদি দুঃখী হয় সে আবার দুঃখীর যন্ত্রণা বুঝে। আপনাদের মনের আবেগ প্রকাশ করছেন, এর জন্য আমি বন্দনাটা ছোট করে করলাম, যাতে আমাদের আশেক ভাইয়েরা যারা গান শুনতে আসছে তারা যেন কোনোভাবে বিরক্ত না হয়, কষ্ট না পায়। একটা বন্দনা যদি আধা ঘন্টা 1 ঘন্টা করি তাহলে আপনারা বিরক্ত হবেন। ওলিয়া উলিয়াদেরকে স্মরণ করেছি, 1,24,000 পয়গাম্বর, অনেক ওলিয়া উলিয়া আছেন। এক এক করে নাম বললে যতগুলো অলির বাড়িতে গিয়েছি অর্ধেকও যদি বলি রাত্রের অর্ধেক রাত শেষ হয়ে যাবে। তো সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। টাঙ্গাইল, সখীপুর, এদিক দিয়ে আরও অনেক এলাকার মধ্যে অনেক অলিয়া উলিয়াদের দরবার আছে, সবার দরবারে ভক্তি শ্রদ্ধা আমি রাখছি। বিশেষ করে মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক হইল আল্লাহর অলি যারা। আল্লাহর অলিদের কাছে আজিজি মিনতি থাকবে, আমরা তো সাধারণ মানুষ, বিশেষ করে আমি, যে আপনি যদি আমার রাসূলের কাছে যান, রাসূলের দরবার পর্যন্ত যান, আপনার চরণ ধুলা আমাকে দিয়ে দেন। কারণ আপনার এই চোখ দিয়ে আপনি রাসূলের রওজা পর্যন্ত গিয়েছেন, দেখেছেন। আপনার এই চরণ দিয়ে আমার রাসূলের এরিয়াটা হেঁটে আসছেন, আমার রাসূলের সাথে আপনার সুসম্পর্ক আছে। আপনি আমার জন্য একটু আজিজিটা দয়াল নবী পর্যন্ত পৌঁছে দিয়েন। সেই জায়গা থেকে কারি আমিরউদ্দিন আহমেদ সাহেবের একটি নাতে রাসূল রাখবো। আমরা তো রাসূলকে ভালোবাসি, তাই না বাবা? প্রত্যেকটা মানুষই চাই আমার রাসূলকে দেখে যেন স্বপ্নযুগে হোক, মুর্শিদের মাধ্যমে হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্র মুখ মোবারক দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রাসূলকে ভালোবাসি কারা কারা? হাত তুলি তো। ও আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসি। মালিক কবুল করে নেক। আবুল শাহ বাবাকে উপলক্ষ করে আমাদের এই মাহফিল, আমাদের এই আয়োজন রহমতের আয়োজন হয়েছে। যাওয়ার বেলায় দিও আমার, যাওয়ার বেলায় দিও আমার ভুলারে মদিনা জানেওয়ালা। আরে ও মদিনা জানে ওয়ালা,
জানি করতেছি হায় হায় তারি করতেছি হায় হায় শূন্য ভিক্ষার ঝুলারে মদিনা জানেওয়ালা মদিনা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে পয়দা করেছেন শাই হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে
রাসূলুল্লাহ অন্ধকারে চাঁদ উঠিলে আধার রাত হয় যে কৌশলে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে আমার মুহাম্মদ কা পয়দা করকে মুহাম্মদ কা পয়দা করকে এই দুনিয়ার লাইট করিলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়া ক্রিকেট বটে ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে এই দুনিয়া ওয়াল্লি রাসূলুল্লাহকে ওয়াসতে যিনি হবেন রিকমান্ডার যিনি হবেন রিকমান্ডার হাসর ফিল্ডে ঠেকার বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি হে খোদা দয়াল মাইটি মন করে দাও পরিপাটি নবীর ভজন করি কাঠি নবীর ভজন করি কাঠি থাকতে সত্তা ভবের বেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ হরদমে ইয়াদ রাখো বান্দা হরদমে ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ এই দুনিয়ার আগে পয়দা এই দুনিয়ার আগে পয়দা করেছেন সাই রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হ্যালো চেষ্টা করলাম নবুয়তের ভূমিকা থেকে একটি গান রাখার জন্য AKM সাত্তার পাগলা বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের সুযোগ্য সন্তানের লেখা গান। খুব বড় মাপের সাধক তিনি, আর এই গানটা অনেকেই অনেকভাবে গেয়ে থাকেন। চেষ্টা করেছি উকিল মুন্সি সাহেবের ছেলে যে বই পাণ্ডুলিপি থেকে গাওয়ার জন্য। যেহেতু আমি আমার পালা থেকে একটি গান রাখলাম, আমাদের দরবারের পক্ষ থেকে ঘরে থেকে বলেছিলেন যে আপনারা সময়টা যদি একটু কম দেন তাহলে ভালো হয়। আমরা ভালোবাসি আপনাদেরকে, কিন্তু অনেক দিন পর অনেক কষ্টে আপনাদেরকে নিয়ে আসছি। আপনারা যদি আমাদেরকে কিছু শোনান তবেই আমরা একটু শান্তি পাব। আমি জানিও না বাবা, আমার বলতেও খুব কষ্ট, কারণ আমি জানি না আমি বলবো কি। যে জানে সেই তো বলবে, তার জন্য যতটুকু না বললেই নয়, আমি ঠিক ততটুকু বলার চেষ্টা করব। মহর্ষি মনমোহন দত্তের একটি কালামে শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে স্মরণ প্রার্থনা। আমি নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা, আমি আর কিছু জানি না।
আপনাদেরকে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দিয়ে মন জয় করবো, সেটাও বাবা আমার নেই। তো একটু জানতে চাইব বেলায়েত সম্বন্ধে। এলমে বেলায়েত, এলে একটা জ্ঞান, সেই এলমে বেলায়েত আসলে অনেকেই ভিন্ন ভিন্ন মতে বলেন বেলায়েতের প্রকারভেদ অনেক। আমার একটু ছোট করে জানা দরকার, একটু বুঝতে চাই আসলে বেলায়েত কত প্রকার এবং কি কি, আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে আছি। অলিদেরকে অবিশ্বাস করা যাবে না, অলি আল্লাহরা আছে সেটা বিশ্বাস করি। নবুয়ত গাইলেই বেলায়েতকে সম্মান করা যাবে না, এটা আমি একদম মানি না। নবুয়ত এবং বেলায়েত একজন আরেকজনের পরিপূরক। রাসূল পাকের যে বাণী, আমার রাসূল পাক যা বলে গেছেন, যে দাওয়াত দিয়ে গেছেন, সেই দাওয়াত এবং সেই দায়িত্ব আল্লাহর অলিরা পালন করছেন, আল্লাহর অলিরা সেটা পালন করছেন। তো নবুয়তের জামানার মধ্যে কোন নবীর নবুয়তি কেমন ছিল, কোন নবীর কি কর্ম ছিল, সেই বিষয় নিয়ে আসলে কথা বলার কথা। এখানে কেউ কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। তার জন্য আমি জানতে চাই, আমরা অনেক রকম অলিয়া উলিয়াদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, দেখা হয়, অলির দরবারে আমরা যাই। যারা বর্তমানে আছেন তারাই একটা অবস্থানে আছেন, যারা গত হয়েছেন তারা আর একটা অবস্থানে আছেন। আমার একটু জানা দরকার, আমি একটু বুঝতে চাই। আমরা যারা আছি সাধারণ মানুষ, তারা অনেক কিছুই বুঝি না, একটু ভালো করে আমাদেরকে বুঝায় বলবেন বেলায়েত কত প্রকার এবং কি কি, কোন বেলায়েতে থেকে আমরা বর্তমানে গান করছি। এবং আমরা জানি যাকে মাওলা আলী বলা হয়, পাক পাঞ্জাতনের একজন মহামানব মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজ থেকে আমার আল্লাহ পাক আমার নবীর কাছে এই বেলায়েতধারী মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক নিজে মেরাজে আমার নবীর কাছে মাওলা আলীর জন্য তিনটি সুসংবাদ দিয়েছিলেন। আমার একটু জানা দরকার, উনি তো এমনিতেই বেলায়েতের গুরু, বেলায়েত ওনার মধ্যে অনেকটা বেশি, কিন্তু ওনার জন্য আল্লাহ পাক মেরাজে আল্লাহ পাক নিলেন আমার রাসূলকে, কিন্তু মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ পাক নিজে মাওলা আলীর জন্য 3টি সুসংবাদ কি দিয়েছিলেন। সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহওয়ালা ব্যক্তির জন্য কি সুসংবাদ পাঠিয়েছিলেন আপনি ছোট্ট করে আমাদেরকে একটু বলবেন। আশা রাখছি সুন্দর করে বুঝালে আমরা অনেক কিছু বুঝতে পারবো, জানতে পারবো। আমাদের মুরব্বিয়ান যারা আছেন আমাকে ক্ষমার চোখে দেখবেন। আরেকটি গান আমি নাতে রাসূল রাখছি, কারণ যেহেতু আমার নবুয়তের ভূমিকা, আমি আমার জায়গা থেকে একটা বাউন্ডারি করা আছে, এরিয়া আছে, আমি এই পাশে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত পালা চলতে থাকবে আমি ওই জায়গাটার মধ্যে যাইতে পারবো না, আমার যাওয়াটা উচিত হবে না। পালার পরে আপনারা বললে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পালার মধ্যে থেকে আমি আমার পালায় অবস্থান রেখেই গান করব। আমার জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা। দয়াল নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মায়ার নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা, সোনার মদিনা।
আজকের পালা অত্যন্ত চমৎকার পালা। আপনি হারমোনি সাউন্ডটা দেন আর কমাইছে। চমৎকার পালা। সেই পালা গানের নাম হলো হ্যালো হ্যালো সাউন্ড আছে মহরে নবুয়াত এলমে বেলায়েতের পালা। তাই তাই। আরে বাবা সাউন্ড সাউন্ড করতে করতে আজকের রাতি এই তো সকালে পারবো। সাউন্ড আপনার যতটুকু আছে সব আপনি দেন, যতটুকু আপনার আছে দিয়ে দেন, এরা খালি কমিয়ে নিবে। হ্যাঁ কমানোর মেশিন আছে আমার কাছে। কমানোর মেশিন আছে, এরা কমাবে। তা আমার অত্যন্ত প্রিয়জন, এই সখীপুর বাসালের মাটিতে যারা আমাদের অতিথি মহোদয় থাকে তারাও কিন্তু সারা রাত বইরা আমাদের গান শোনে। আহা, এটা অন্য কোনো জায়গায় নাই। সারা বাংলাদেশ ব্যাপী গান করেছি, সমস্ত জায়গায় গান করি, কিন্তু এইরকম পরিবেশ মাটির সাথে সম্পৃক্ত, মাটির মধ্যে বসে এরা গান শ্রবণ করে, এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান শ্রবণ করে, এই জন্য আমি শ্রদ্ধা জানাই। তবে ভাই, আমাদের হাদিস শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ যেটা যেটা আল্লাহর পবিত্র বাণী, এটার কোনো পরিবর্তন নাই। যেটা আল্লাহ প্রদত্ত কোরআন সমস্ত জাতির মুক্তির সংবিধান। কোরআনটা আমার, এটা হেফাজত করার মালিক আমি নিজেই, এটা আল্লাহ বলছে। কিন্তু কোরআনটা এক একজনে এক এক ভাবে না, এক একজন একের অধিক রাবি তাফসির করছে। এটা আমাদের খালেদা ভান্ডারী যেটা হাদিসের কথা বলতে গিয়ে ওই কথাটা তার চলে আসতে পারে, এটাও হইতে পারে। কিন্তু রসুল পাক নূর নবী তিনি প্রকাশ করছে এই কোরআন। আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার হাবিব। ঠিক কিনা? কোরআনটা আমার, এটা আল্লাহ বলছে। আল্লাহর পবিত্র জবানে বলেন কোরআনটা আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। রসুল পাক নূর নবীজি প্রকাশ করছে আল্লাহর পবিত্র মুখের জবান, যেটা আল্লাহর কোরআন। এটা আমার আল্লাহ বলছে কোরআনটা আমার, প্রকাশ করছে আমার নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতের আসরার, বেলায়েতের যুগ এখন, বেলায়েতের জামানা। নবিয়তের ভাষায় যারা নবী, তৎকালীন সময়ে নবিয়তের ভাষায়, নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা ওলি আউলিয়া নায়েবে রাসূল। তখন নবীরা যে দায়িত্ব পালন করছে, বর্তমানেও হক্কানি আলেম নায়েবে রাসূলরাও সেই দায়িত্বগুলা পালন করে। এই জন্য কিতাব, কিছু কিছু মানুষ কিতাব লেখে, ওগুলা জয়ীব হইতে পারে, হাদিসের মধ্যে জয়ীব থাকতে পারে, কোরআনের মধ্যে কোনো জয়ীব নাই। আমরা যেন প্রশ্নবিদ্ধ না হই। বাবা, তুমি মন খারাপ করো না, একটা মানে এটা সঠিক ফাইসালাটা দিলাম, তোমার কারণেও দিলাম। কারণ আমাদের গানগুলো তো রেকর্ডিং হয়, মানুষ শোনে, শোনার পরেও সমালোচনা করে, তাই না? এই জন্য তুমি প্রশ্ন করছো অনেক ভালো, গানও দুইটা গাইছো অনেক ভালো। আমার নবী
এই পৃথিবী সৃষ্টির আগে সৃষ্টি করলেন বারিত আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আরে, তেমনি মোহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইল। ওগো আমার প্রভু, এই এখানে একটু কথা হয় মা, বলে খালি কেসার মেসার করতে। এই জন্য নবী পাক নূর নবীজি তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী কখনো মারা যাইতে পারে না। দুনিয়ায় থাকাকালীন যা করতে পারত, এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ওনার উম্মতের খবর তিনি নিতে পারেই পারে। নবী পাক নূর নবী, নূর অর্থ আলো, জ্যোতি কিংবা পাওয়ার। নূর নবী যিনি ছিলেন আওসাতুনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, আওয়ালানা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, মুহাম্মদ আছে, মুহাম্মদ থাকবে। কথা সত্য। মুহাম্মদ আমার নবী ছিল, আছে, থাকবে। এটাকে আরবিতে সেরাকসাম বলা হয়। সূরা হাদীতে বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। অর্থাৎ আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, ছিল নবী, পরে নবী, ভবিষ্যতেও নবী, সমস্ত জায়গায় নবী। যেখানে সৃষ্টি সেখানেই নবী। যেহেতু আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত, তামাম পৃথিবী। আমার জানা দরকার নবী যে ছিল, কেমন ছিল, কোথায় ছিল। নবী যে বর্তমান আছে, কোথায় আছে। নবী যে ভবিষ্যতে হাসরের মাঠে থাকবে, কোন রূপে থাকবে, আমরা তাকে চিনব কিভাবে যে ইনি আমাদের প্রিয় নবী। তাই একটা প্রশ্ন আগেই করে নিলাম, কারণ ভাবনা চিন্তারও একটু দরকার আছে। বেলায়েত হলো 4 হরফে, বে লাম ইয়াতে। 4 হরফে হলো বেলায়াত। বে লাম ইয়া তে। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা, 318,000 মাকলুকাত। এটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। আর আমার মানব দেহটা হলো আশরাফুল মাকলুকাত। লামে হলো নিগুর রহস্য। নিগুর আল্লাহ বলে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। যেটা হাদিস কুদসির মধ্যে আসছে, আল ফাকরি আল ফাকরি ফাকরুল্লাহ মিন্নি, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। নিগুর রহস্য, ভেদ, বেদান্তর। অজানাকে জানা, অচেনাকে চেনা, অজানাকে জানাই তিনি হলো একজন হাক্কানি পীর। এই জন্য পীর সবাই হইতে পারে না। সুন্নি আলেমও সবাই হইতে পারে না। যে আমার নবীকে মানে না সে কি আলেম হতে পারে? আমার নবীকে যিনি মানে তিনি সুন্নি মতবাদী, সুন্নি আলেম, পীর, মাশায়েখ, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। তাহলে নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি, আল্লাহ স্বয়ং, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ ডাইনে, আল্লাহ বামে, আল্লাহ সামনে, আল্লাহ পিছনে, আল্লাহ উপরে, আল্লাহ নিচে, এই সমস্ত জায়গায় বেষ্টনী দিয়ে থাকে যিনি, তিনি আমার আপনার প্রভু রাব্বুল আলামিন। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর সাথে আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত। আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহিত। 3 ভাগে হলো বেলায়াত। কোন রাবি লেখছে 4 ভাগ। বেলায়েতে কুবরা,
বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান, বেলায়েতে আবরণ, বেলায়েতে কোবরা। বেলায়েতে কোবরা হাসিল করলো যারা, মজবুত থাকিয়া তারা পীরেরও কদমে। এই জন্য 3 শ্রেণীর জন্য 3 প্রকার বেলায়াত। যারা মজ্জুম, বিয়ে করে নাই, সন্তান সন্ততি পৃথিবীতে আনে নাই, নিজেও মুরিদ করেন না, নিজেও মুরিদ হয় না, তাকে বলে আশেক। আশেকের কোনো ফতোয়ার প্রয়োজন নাই। তাদের জন্য বেলায়েতে আবরণ। আরেকটা হলো সালেক। যারা মুরিদ হয়, মুরিদ করে, সংসার করে, স্ত্রী পুত্র পরিবার পরিজন, নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম আকিকা কুরবানি সাধন ভজন সমস্ত কিছু যাইনা মাইনা কামেল পীরের কাছে আত্মসমর্পণ করে তারা সংসার ধর্ম করে। তারা যে আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে তারা নিজের জীবনটাকে একজন মুর্শিদের চরণে অর্পণ করে, তারা সালেক। তাহলে মজ্জুম, সালেক আর হলো হাদি। যারা হাদি হয়ে গেছে তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, তাদের মধ্যে অহংকার নাই, হিংসা নাই, নিন্দা নাই। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে গেছে। এই 3 প্রকার বেলায়েত 3 শ্রেণীর জন্য আমি তোমার কথার জবাব দিলাম। একটা গান আগে করব, গানের মধ্যে দেখি মাওলা আলী পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই আসছে, তিনি হলো মাওলা আলী। তার মায়ের কিন্তু নেশাব হয় নাই, নেশাব হয় নাই। নেশাব মানে নেশাব হইলে কাবা ঘরে পড়তো, কাবা ঘরে পড়লে কাবা ঘরটা কি হইতো? অপবিত্র হইতো। এই জন্য কাবা ঘর হলো পবিত্র। আল্লাহ বলছে আমার ঘরও পবিত্র, মাওলা আলীও পবিত্র। আল্লাহ পবিত্র, রসুল পবিত্র, ওলিয়া উলিয়া পবিত্র, কাবা ঘর পবিত্র, কোরআন পবিত্র। এই জন্য শরীফ একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। একটা হলো মাজার শরীফ, আর একটা হলো রওজা শরীফ। একটা হলো কোরআন শরীফ, আর একটা হাদিস শরীফ। আর একটা আছে যে যে দরবারে মুরিদ হয় তার জন্য ওই দরবারটাও শরীফ। শরীফ মানে কি? পবিত্র। কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় থাকে, সে যদি পবিত্র হয় তার নামের আগে শরীফ হয়, দরবার শরীফ হয়, কারণ উনি পবিত্র, ওনার পবিত্রের উসিলায় ওই এলাকাটাই পবিত্র হয়ে যায়। 3টি ওহী পাঠিয়েছিল, তার একটা হলো মাওলা আলী হলো ইমামুল মুত্তাকিন, অর্থাৎ সমস্ত মুত্তাকিনদের সর্দার হলো মাওলা আলী। যার দেহে নাই আলী তার দেহটা খালি খালি। দেহের মধ্যেও আলী আছে, দেহের মধ্যে নবী আছে, দেহের মধ্যে পাক পাঞ্জাতন আছে, দেহের মধ্যে সমস্ত কিছু আছে, দেহের মধ্যে সূর্য আছে, দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে আরশ আছে, দেহের মধ্যে লৌহ মাহফুজ আছে, দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে তিনি সমস্ত কিছু চিনতে পারে, বলে হারি। আর হলো মুমিনগণের নেতা হলো মাওলা আলী। মুমিন মুনাফেক এই দুইটা বাছট করার কোষ্ঠী পাথর হলো মাওলা আলী। উদয়ের পথে শুনি কার বাণী হয় ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান করব, তারপরে
কাবাগরে কেন আসছিলেন এই কথাটা বলার চেষ্টা করব। ধন্যবাদ সকল। বাবাজির একটি গান গাওয়ার চেষ্টা করব, বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বাবা। আমরা অনেক কথা বলতেছি, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, অপরাধ হলে মাফ করবেন। এই জন্য রসুল পাকের যেন আমরা ছোট না করি, আমার আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী যেন আমরা চলাচল করার চেষ্টা করি। বেলায়েতটা কি এই গানেই তোমার জবাব হয়ে যাবে, জবাব দেওয়া হয়ে গেছে। তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডু শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, জুয়ার ভাটা বাবা তরিকতের সাঁতার কাটা, যে সিনেছে বেলায়েতের মালের কোঠা, বেলায়েতের বেলায়েতের মালের কোঠা, ওই নদীর গম তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, বাবা নবুয়তের বেলায়েতে চলে সাগর, বাবা নবুয়তের বেলায়েতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর হারিয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে বাবা, ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন, নিদ্রা সারা নিদ্রা সারা দেখবি স্বপন, কলম হলে চারিয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর,
পানি বাবা যে খেয়েছে যতখানি সেই সাগরে যে খেয়েছে যতখানি হালিমে কয় যেমনি জ্ঞানী হালিমে কয় ওরে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই বলে মানুষ পাবিলো অথই বলে মানুষ পাবি হইলে গরি রে সাগর কঠিন পানি রে সাগর কঠিন পানি যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোটা সেই নদীর গম্ভীর বাবা দাঁড়াবেন না এই যে বাজান বাজান একটু বসেন বসেন একটু হারমোনি সাউন্ডটা দেন হারমোনিয়াম বসেন একটু বসেন বসেন এরকম দাঁড়ালেন কেন হ্যালো আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন সে তার গর্ভের যদি একটা সন্তান থাকে মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয় আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দেব আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব যদি তরিকা সে নাও মানে অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবরক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন ঠিক কিনা তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ তার বাবার নাম ছিল আবু তালিব আমার দয়াল নবীর হলো চাচি দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ পবিত্র কাবাঘর তোয়াফ করতে গিয়েছিলেন গর্বে ছিলেন মাওলা আলী কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা আমি একেবারে নরাধম ক্ষুদ্রাতি ক্ষুদ্র এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন অনেক শ্রদ্ধা জানায় অনেক ভক্তি জানায় ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাঘরটা তোয়াফ করতেছে আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই এই খোলা আকাশ আমার বাচ্চাটা যদি প্রসব হয় আমার মান সম্মান মানুষের দেখবে আমার ইজ্জত থাকবে না হে রহমতের মালিক হে রহমানের রাহিম তুমি একটু হেফাজত করো তুমি না হেফাজতের মালিক দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে যে তাকে ডাকে তাকে দেখা যায় মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে আমরা একটু সুবহানাল্লাহ কাবা ঘরের দরজাটা খুলে গেছে মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন কাবা ঘরের দরজাটা আবার একাকার হয়ে গেল প্রসব হয়ে গেল মাওলা আলী মা বুঝতেই পারলেন না তার সন্তানটা
কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস। 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কায় একটা রোল পড়ছে। আবু তালিবের সহধর্মিনী কাবাঘরে আটক করছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে 2টা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই, মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে নাই, মাতৃস্তনও খায় নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহর রসুল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জান, অন্তরের জামি। প্রিয় নবীজি তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবা ঘরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি এসে তার পবিত্র হস্ত মোবারক দ্বার বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবাঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদ দেখে তার ব্যথাটা আরো বাড়ছে। একটা বিকলঙ্ক সন্তান খুলে নিছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে, অন্ধ ও বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বোবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, দয়া করে আমার কুলে দেন। আমার বেলায় পিসাব এখানে আছে। মোহাম্মদ চাচি দেওয়া মার কোলে দিয়েছে। সেদিন আমার নূর নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। পৃথিবীতে জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আবার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি, আমি যেন নূর নবীজিকে যেন দেখতে পারি, আমার সৈয়দ কালু শাহ ফকিরকে দেখতে পারি, আমার আবুল চাঁদকে যেন দেখতে পারি। তুমি বিনে দরদি দরদ তুই বিনে দরদি আমার কেহ না, আমার কেহ না আবুল জানা ও কালু শাহ ফকির হাকিম সাহেব
আমি তোমার দ্বারা এই কথা
আলীর সাথে কারো তুলনা নাই। মাওলা আলী হলো চিরবর্তমান, মাওলা আলীর সাথে আর কারো তুলনা নাই। আবার কালো শাফকের অনুসারী যারা, তাই আবার আরেকটি গান। মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূলহারা, মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূলহারা, মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূলহারা। মানুষ বুঝলে সোনার মানুষ ছবি রে মন, মুর্শিদ বুঝলেই সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূলহারা, মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূলহারা, মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হবিলে সোনার মানুষ হবি। আরে এই মানুষ সেই মানুষ গাথা, কাছে যেমন আলেকলতা। এই মানুষ ওই মানুষ গাথা, গাথা যেমন আলের লতা। আরে এই মানুষ সেই মানুষ গাথা, কাছে যেমন আলেকলতা। চেনে শুনে নোয়া মাতা চাহতে তোর, আরে জেনে শুনে নুয়ার মাথা যাতে তোর, চেনে শুনে নোয়া মাতা চাহতে বীর বীর। আবুল গান বজলে সোনার মানুষ ছবি আমার, কালো শাহ বজলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। ডলার মিনালে সোনার মানুষ জলে, ডলার মিনালে সোনার মানুষ চলে, আরে ডলার মিনালে সোনার মানুষ জলে। কালো সাতয়া হলে জানতে পারি, আরে কালো সর্দায়া হলে জানতে পারবি, কালো সাতয়া হলে জানতেই পারবি। মুর্শিদ বজলে সোনার মানুষ ছবি আমার, আবুল গান বজলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। মানুষ ছাড়া মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। আরে মানুষ সারা মন রে আমার, সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষ আকার বুঝলেই পাবি, লালন বলে মানুষ আকার বুঝলেই পাবি। মুর্শিদ বজিলে সোনার মানুষ ছবি রে মন, মানুষ বজিলে সোনার মানুষ ছবি। আরে মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ হইলে সোনার মানুষ হবি, একজন মুর্শিদ হইলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া পারে তুই মূলহারা, আরে মানুষ ছাড়া পারে তুই মূলহারা, মানুষ ছাড়া পারে তুই মূলহারা। কালো শাহ বদলে সোনার মানুষ ছবি, আবার আবুল গান বদলে সোনার মানুষ ছবি। তানসের গান বদলে সোনার মানুষ ছবি আমার, উজ্জ্বল গান বদলে সোনার মানুষ ছবি। তালেব গান বদলে সোনার মানুষ ছবি।